হলো সেখানে কিরকম বার্তা আপনি শুনলেন যে এনভায়রনমেন্ট সম্পর্কে কি দেখুন, স্যাটিসফাইড? বার্তা বলতে তো এটা তো কারোর বক্তৃতা দেওয়ার জায়গা না, এটা লোকের কাছ থেকে আমরা শুনবো। আজকে জনশুনানি সরকারের এই যে প্রচেষ্টা, যে লোক তার একদম মুক্তভাবে তার পরিবেশ সম্পর্কিত এই প্রস্তাবিত প্রকল্প থেকে কোনো রকম পরিবেশের ওপর প্রভাব পড়তে পারে কিনা, যেটা আমি বারবার ওরা থেকে রিকোয়েস্ট করছিলাম, আপনি তার উপর বক্তব্য রাখুন। কারণ হচ্ছে আজকে কোম্পানির কর্তৃপক্ষের লোক আছেন, ডিস্ট্রিক্ট রাজ্য প্রশাসনের থেকে আছেন, এই কমিটমেন্টটা তাদের এটা রেকর্ডেড হবে এবং সেটা মিনিস্ট্রিতে যাবে। তো সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখছি, অনেকেই এনভায়রনমেন্টের প্রতি দু একজন বললেন যে এনভায়রনমেন্টের প্রতি আরও সজাগ হলে ভালো হয়। দেখুন, যে কোনো প্রকল্পের সম্প্রসারণে তার কিছু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট তো আসেই। তা আমরা দেখি যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে যে তাদের যে যে সক্রিয়তা, তাদের যে পরিবেশের প্রতি আরও সজাগ বা আরও প্রিভেন্টিভ মেজার যদি নেওয়া যায়, সেটা আগের থেকে আরও উন্নততর মেজার নিতে হবে, যাতে আশেপাশে অঞ্চলের, যাতে আমাদের পরিবেশের ওপর কোনো রকম ইম্প্যাক্ট না পড়ে এবং যারা স্থানীয় বসবাসকারী রয়েছেন তাদের ওপর যাতে তার কুপ্রভাব না পড়ে। সেক্ষেত্রে আমরা যা আজকের প্রেজেন্টেশনে কর্তৃপক্ষের তরফ থেকে যা জানলাম, যারা উন্নত ধরনের ওনারা প্রযুক্তি ব্যবহার করছেন এবং সবথেকে হচ্ছে রিকভারি টাইম। এই রিকভারি টাইম আমাদের হলদিয়াতে খুব কম রয়েছে। এদেরকে আমরা অনেকবারই রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা নন রিকভারি থেকে রিকভারিতে আসো। রিকভারিতে হলে যেটা আমরা সরাসরি পরিবেশে ছেড়ে দিতাম, সেটা থেকে আমরা কিছু মূল্যবান ভ্যালুয়েবল প্রোডাক্টকে আমরা এক্সট্রাকশন করতে পারবো। তার মাধ্যমে আমরা কি হলো, কিছুটা জিনিস আমরা যেটা উন্মুক্ত পরিবেশে ছড়িয়ে পড়তে পারতো সেটাকেও আমরা আটকাতে পারলাম এবং কার্বন ফুটপ্রিন্টটাকে রিডাকশন করতে পারলাম। আশা করি এই প্রকল্প যেভাবে ওনারা এগোচ্ছেন তাতে পরিবেশের প্রভাব একেবারে পড়বে না তা বলতে পারবো না, তাহলে পড়লেও হয়তো সেটা খানিকটা রোধ করা যাবে। থ্রি লেয়ার স্টাইল বলছিলেন, থ্রি লেয়ার হ্যাঁ, স্টাইলটা প্ল্যান্টেশন, 3 লেয়ার প্ল্যান্টেশন আমরা এখন সম্প্রতি এই ধরনের প্ল্যান্টেশন আমরা করছি, বিভিন্ন ইন্ডাস্ট্রিকে অ্যাডভাইস করছি। ধরুন একটা বাউন্ডারি ওয়াল আছে, বাউন্ডারি ওয়ালের 6 ফুট হাইট, তার আমি ধরে নিচ্ছি 8 ফুট হাইট। এবার সেখানে বাউন্ডারি ওয়ালের কাছাকাছি এমন একটা গাছ লাগাবো বা এমন গাছের সারি লাগাবো, সেটা অপেক্ষাকৃত অনেক উচ্চতার হবে। তারপরে মাঝারি উচ্চতার গাড়ি সেটাকে, সেই গাছটাকে মাঝে মাঝে ট্রিমিং করতে হবে। তারপরে থাকবে বুশেস, মানে ছোট ছোট গুল্ম জাতীয়, যাতে কি হবে, আপনি ধুলো দেখবেন খুব ফাইন ডাস্টগুলো উপরের দিকে ওঠে, কোর্স ডাস্ট যেগুলো আছে সেটা একটা লেভেল পর্যন্ত ওঠে। কাজে আমাদের ইনহেলেবল হাইট, যেটাকে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি, সেই হাইট পর্যন্ত যাতে না পৌঁছতে পারে, তার আগে যে লো লেয়ারে প্ল্যান্টেশন আছে তারা সেগুলো ক্যাপচার করবে। এই জন্যেই আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিকে বলি যে 3 লেয়ার প্ল্যান্টেশন করুন। আরেকটা কথা আমরা বলেছি হয়তো, যে ব্রড লিফ ট্রিজ লাগান। ব্রড লিফ ট্রিজের তার মূল্যবান, তার পজিটিভ সাইড হচ্ছে এই ট্রিজগুলো পাতার আকৃতিটা এতটাই বড় এবং এদের স্টোমাটা থাকে বেশি বোথ সাইডে, যার ফলে এদের ডাস্ট ক্যাপচারিং ক্যাপাসিটিটা নর্মাল গাছের তুলনায় অনেক বেশি। এর থেকে আমরা যে ফাইন ডাস্টগুলো যেগুলো বেরিয়ে যাচ্ছে